যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। বরগুনার মিন্নির ঘটনা মনে আছে নিশ্চয়ই। ত্রিভুজ প্রেমের ঘটনায় প্রেমিকা মিন্নির পরিকল্পনায় রিফাত শরীফকে প্রাণ দিতে হয়। সম্প্রতি শিক্ষার্থী জুবাইদের সাথেও ঘটে গেছে একই ঘটনা। প্রেমিকা বর্ষার ছলনা আর ত্রিভুজ প্রেমের বলি হয়ে অকালে প্রাণ দিতে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে। জুবাইদের সাথে করা বর্ষার ছলনা আমাদের চোখে পানি এনে দেয়। এই ঘটনা আরও একবার সত্যতা এনে দিল সূরা ইউসুফের 28 নম্বর আয়াতকে, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক। তবে শুধু মিন্নি কিংবা বর্ষা নয়, এমন আরও অনেক নারী আছেন যাদের ছলনায় পড়ে প্রাণ দিতে হয়েছে পুরুষদের। এমনই 5 জন কুখ্যাত নারীদের নিয়েই আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ছলনাময়ী 5 কুখ্যাত নারীদের। নাম্বার 1, আয়েশা সিদ্দিকা মিন্নি। মিন্নিকে বলা হয় সমস্ত ত্রিভুজ প্রেমের আইডল। আয়েশা সিদ্দিকা মিন্নি প্রথমে রিফাত শরীফের সঙ্গে প্রেমের সম্পর্ক করেন, এরপর তাদের বিবাহ হয়। পরবর্তী সময়ে রিফাত শরীফ মিন্নিকে তার বন্ধু নয়ন বন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে মিন্নি নয়ন বন্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রিফাত শরীফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। এই বিরোধের জেরে আজকের 14 জন শিশুর পরিবার সহ 24টি পরিবার বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে। 2019 সালের 26 জুন ঘটনার দিন মিন্নি কলেজে যায়। আনুমানিক সকাল 10:10 রিফাত তার স্ত্রী মিন্নির সঙ্গে দেখা করতে বরগুনা সরকারি কলেজের গেটের সামনে যায়। সেখানে ওত পেতে থাকা সব আসামি রিফাতকে ঘিরে ফেলে এবং 1 নম্বর আসামি নয়ন বন্ড তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে রিফাতের ঘাড় লক্ষ্য করে কোপ দেয়। এতে রিফাতের গলার ডান পাশের হাড় ও রক কাটা পড়ে রক্তাক্ত জখম হয়। এরপর তার উপর চলে আরো কতক্ষণ নির্যাতন। এক পর্যায়ে মারা যান রিফাত। এই ঘটনার কিছুদিন পর নয়ন বন্ড ক্রস ফায়ারে নিহত হন। রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন পুলিশ নজরদারিতে রাখে মিন্নিকে। 2019 সালের 17 জুলাই বরগুনা পুলিশ লাইন সে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর মাঝে জামিনেও ছিলেন তিনি, পরে সেই জামিন বাতিল করা হয়। সে সময় বরগুনা জেলা কারাগারে ছিলেন মিন্নি। এরপর মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। এখন সেখানেই ফাঁসির অপেক্ষায় আছেন মিন্নি। নাম্বার 2, জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজও নারী ভয়ানক ছলনার শিকার। গত এপ্রিলে জাহিদুল ইসলাম পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে নিহত হন। মৃত্যুর ঠিক আগে তীব্র হতাশা আর কষ্টে পৃথিবীর মায়া ত্যাগ করেন পারভেজ। পারভেজ নির্মম মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত নিজ বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী, 2 নারী শিক্ষার্থীর মিথ্যা অভিযোগ ও বহিরাগত গ্যাং সদস্যদের কথা জানা গেছে। ক্যাম্পাসের সামনে পারভেজ তার 2 বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল আর হাসি তামাশা করছিল। সেখানে 2 নারী শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে, তাই তারা নিজেদের বয়ফ্রেন্ডকে খবর দেয়। বয়ফ্রেন্ডদের মধ্যে একজনের নাম মেহরাজ ইসলাম, মেহরাজের গার্লফ্রেন্ডের নাম টিনা। ক্যাম্পাসের বাইরের কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন, কিন্তু হিরুঞ্চির মতো চেহারার অধিকারিণী টিনা বিষয়টি নিয়ে খুশি হতে পারেননি। তিনি বয়ফ্রেন্ডকে কটাক্ষ করতে থাকেন আর বলতে থাকেন, কি নেতা তুমি, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য কেউ হাসি তামাশা করে। পরে মেহরাজ নিজের শক্তির জাহির করতে বাইরে থেকে টোকাই ভাড়া করে পারভেজকে শেষ করে দেয় এবং এই তুচ্ছ ঘটনায় খুন হয় ছেলেটি। কি হাসি খুশি নির্মল একটা ছেলে, সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত। এই হাসি তার জন্য কাল হলো। নাম্বার 3, বার্জিস শাবনাম বর্ষা। পুরান ঢাকার বংশালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে শেষ করার ঘটনায় তার ছাত্রী এবং কথিত প্রেমিকা বার্জিস শাবনাম বর্ষাকে বরগুনার সেই আলোচিত প্রেমিকা মিন্নির আধুনিক প্রতিচ্ছবি বলছে পুলিশ। মঙ্গলবার এ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্যটি করে বলেন, বর্ষা চাইলে হয়তো জুবাইদকে বাঁচাতে পারতেন। পুলিশ বলছে বর্ষাকে জিজ্ঞাসাবাদে প্রেম, প্রতারণা ও প্রতিশোধের এক ভয়াবহ
গল্প উঠে এসেছে, যেখানে শোনা যাচ্ছে বরগুনার রিফাত মিন্নির ঘটনার প্রতিধ্বনি। ঘটনাটি রিফাত শরীফের মতোই এক নারীর দ্বিমুখী সম্পর্ক থেকে জন্ম নেওয়া ট্র্যাজেডি। পার্থক্য শুধু স্থান ও নামের। বর্ষা, মাহির আর জোবায়েদের গল্প যেন সেই পুরনো মিন্নি রিফাত নয়ন বন্ডের ঘটনার আধুনিক প্রতিচ্ছবি। পুলিশ আরও বলছে, বিশ্ববিদ্যালয়ের একই পরিমণ্ডলে বর্ষা ও জোবায়েদের পরিচয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু একই সময় বর্ষা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আরেক ছাত্র মাহির হোসেনের সঙ্গে। দুই তরুণের সঙ্গে বর্ষা সম্পর্ক বজায় রাখছিলেন, দেখাও করতেন দুজনের সঙ্গেই। একসময় দুই প্রেমিকেই জানতে পারেন বর্ষার দ্বিমুখী সম্পর্কের কথা। শুরু হয় টানাপোড়েন, সন্দেহ, ঝগড়া ও ঈর্ষা। তদন্ত সংশ্লিষ্টরা জানান, বর্ষার প্ররোচনায় মাহির ও তার বন্ধু আয়লান সহ তিনজন মিলে জোবায়েদকে শেষ করার পরিকল্পনা করেন। বর্ষা মাহিরকে বলেন, জোবায়েদকে না সরালে আমি তোমার কাছে ফিরতে পারবো না। পুলিশের বর্ণনা অনুযায়ী তখনও বেঁচে ছিলেন জোবায়েদ। বাঁচার মরিয়া চেষ্টায় তিনি রক্তাক্ত অবস্থায় দোতলা থেকে দৌড়ে উঠে যান 3 তলায়। সেখানেই দাঁড়িয়েছিলেন বর্ষা। মুখোমুখি হতেই জোবায়েদ বলেন, বর্ষা আমাকে বাঁচাও। কিন্তু বর্ষার ঠান্ডা উত্তর, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। নাম্বার 4, কোহিনুর আক্তার। এই ঘটনাটি হয়তো সেভাবে আলোচনায় আসেনি, কিন্তু এটিও পূর্বের কাহিনীগুলোরই পুনরাবৃত্তি। রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামের যুবক দিদার আলম। দিদারকে শেষ করে তার স্ত্রী কোহিনুর আক্তার ও তার প্রেমিক খালেক এবং খালেকের বন্ধু হানজালা সহ 3 জনের আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দিতে উঠে এসেছে, প্রেমিক খালেকের দেওয়া ঘুমের ওষুধ খাইয়ে ঘুমে আচ্ছন্ন দিদারকে বালিশ চাপা দিয়ে শেষ করে স্ত্রী কোহিনুর। তারপর খালেক, হানজালার অপর সহযোগীর সহায়তায় দিদারের মরদেহ খালের স্রোতে ভাসিয়ে দেওয়া হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তির বরাতে কোহিনুর আক্তার বলেন, অপর আসামি আব্দুল খালেক নিহত দিদার আলমের বন্ধু। তার সঙ্গে দিদারের স্ত্রী কোহিনুরের পরকীয় সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী দিদার একদিন কোহিনুর ও খালেককে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে উভয়কে শাসিয়ে দেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় কোহিনুর ও তার পরকীয়া প্রেমিক খালেক দিদার আলমকে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে একাধিকবার হুমকি দেয়। পিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে আসামি কোহিনুর আক্তার স্বীকার করেন যে তার প্রতিবেশী মোহাম্মদ হানজালার সঙ্গেও 3 বছর ধরে গোপনে পরকীয়া প্রেমের সম্পর্ক ও দৈহিক মেলামেশা ছিল। চিন্তা করুন কত বড় কুখ্যাত নারী। নাম্বার 5, তাসকির হত্যাকাণ্ড। চলতি বছরের মার্চে প্রেমিকার মোবাইল নম্বর থেকে মেসেজ পেয়ে ঢাকা থেকে খুলনায় ছুটে এসে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী তাসকির আহমেদ। প্রেমিকা সীমার ফোন ব্যবহার করে কৌশলে তাসকিরকে ঢাকা থেকে খুলনায় ডেকে এনে সীমার সাবেক স্বামী অভিসহ 4 বন্ধু মিলে নৃশংসভাবে শেষ করে। পরে মরদেহ ফেলে দেয় নদীতে। নিহত তাসকির নড়াইলের লোহাগাড়া উপজেলার নৌখোলা বাউডাঙ্গা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। তিনি ঢাকায় থাকতেন। গত 21 ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনা এসে নিখোঁজ হন তাসকির। 27 ফেব্রুয়ারি ভৈরব নদের গিলেতলা বাউলুরঘাট থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে অভি ও তার বন্ধুরা তাসকিরকে শেষ করেন। গত 21 ফেব্রুয়ারি তাসকিরকে কৌশলে ঢাকা থেকে খুলনায় ডেকে আনেন প্রেমিকা সুরাইয়া আক্তার সীমার সাবেক স্বামী ইসমাইল হোসেন অভি। পরে অভিসহ 4 বন্ধু মিলে তাসকিরের হাত পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে। এরপর পুরুষাঙ্গে উপর্যুপরি আঘাত করে এবং গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে তাসকিরের মরদেহ বস্তায় ভরে ভৈরব নদে ফেলে দেয়। গত 27 ফেব্রুয়ারি খুলনার ভৈরব নদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুপ্রিয় দর্শক, পারভেজ এবং জুবায়েদ সহ এ নিয়ে চলতি বছরে অনেকগুলো ঘটনা ঘটল, কিন্তু কারোরই কোনো শাস্তি হয়নি। আপনি কি চান দোষীদের জন্য অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলানো হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।